ওম শান্তি। আজ 26শে নভেম্বর 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम अभी वर्ल्ड सर्वेंट हो, तुम्हें किसी भी बात में देह अभिमान नहीं आना चाहिए। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা হচ্ছে এখন বিশ্ব সেবাদারী। তো তোমাদের কোনো ব্যাপারেই কোনো কথাতেই দেহ অভিমান যেন না আসে। অর্থাৎ দেহ অভিমানে আসলে কী হবে? বাবা বলছেন তোমরা বিশ্ব সেবা করতে পারবে না। বিকারী দৃষ্টিবৃত্তি কৃতি রাখলে দেহ অভিমানের ফলে তোমরা বিশ্ব সেবা করতে পারবে না। তখন ওই আমি আমার মধ্যেই ফেসে যাবে আবার। তো বিশ্ব সেবা করতে গেলে বাবা বলছেন কি আত্ম অভিমানী হতে হবে। কারণ বিশ্বের সমস্ত আত্মাদের এখন মঙ্গল করতে হবে, মুক্তি, জীবন মুক্তির রাস্তা দেখাতে হবে আমাদের। প্রশ্ন হচ্ছে, कौन सी एक आदत ईश्वरीय कायदे के विरुद्ध है जिससे बहुत नुकसान होता है। তো প্রশ্নটা হচ্ছে কোন একটা অভ্যাস ঈশ্বরীয় নিয়মের বাইরে, বিরুদ্ধে, তো যার ফলে অনেক ক্ষতি হয়ে যায়। उत्तर হচ্ছে कोई भी फिल्मी कहानियाँ सुनना व पढ़ना, नॉवेल्स पढ़ना ये आदत बिल्कुल बेकायदे है, इससे बहुत नुकसान होता है। বাবা বলছেন কোনো রকম সিনেমার কথা বা গল্প শোনা বা পড়া বা কোনো নভেল পড়া, বাবা বলছেন এই সমস্ত অভ্যাস কিন্তু আমাদের নিয়ম বিরুদ্ধ, আমাদের ব্রাহ্মণ জীবনের নিয়ম বিরুদ্ধ। तो बाबा की माना है, बच्चे तुम्हें ऐसी कोई किताबें नहीं पढ़नी है। अगर कोई भी के ऐसी पुस्तकें पढ़ता है तो तुम एक दो को सावधान करो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমাদেরকে কিন্তু এই ধরনের বইপত্র পড়া উচিত নয়, পড়বে না তোমরা। তো যদি কোনো বিকেরা তোমরা এই ধরনের বই পড়ে থাকো তাহলে তোমরা একজন আরেকজনকে সাবধান করো। কারণ কি বাবা বলছেন বাচ্চারা এই ধরনের গল্প বা এই মুখরোচক এই ধরনের গল্প বা সিনেমার গল্প যদি পড়ো বা শোনো, বাবা বলছেন তোমাদের মন বুদ্ধি আবার সেই ফেঁসে যাবে এই মায়ার দুনিয়াতে। তখন তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু তোমরা পৌঁছাতে পারবে না। বাবা যে এত দূর থেকে এসে আমাদের কষ্ট করে পড়াচ্ছেন, বাবা এত পরিশ্রম করছেন, আমাদের 100 বছর ধরে একই জ্ঞান ঘুরিয়ে ফিরিয়ে বাবা রোজ শোনাচ্ছেন। বাবা বলছেন এই পরিশ্রম না তোমরা করতে পারবে, তখন তোমরা আবার সেই মুখ থুবড়ে পড়ে যাবে, ডাস্টবিনে যেরম ছিলে ওরম জায়গায়। তো বাবা এই জন্য বারবার বলছেন বাচ্চারা তোমাদেরকে আমি ওইখান থেকে তুলে এনে হীরা তুল্য বানাচ্ছি, কড়ি তুল্য থেকে, আর তোমরা দ্বিতীয়বার ওর মধ্যে আর ফেঁসো না। এই জন্য বাবা বলছেন একটা জন্ম তোমরা এখন বাবার জ্ঞান শোনো, বাবার কথা শোনো। গীত বেজেছে, মুখরা দেখলে প্রাণী মানরূপী दर्पण में, ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों प्रति रूहानी बाप कहते अपनी जांच करो कि याद की यात्रा से हम तमोप्रधान से सत्वप्रधान तरफ कितना आगे बढ़े हैं, क्योंकि जितना जितना याद करेंगे उतना पाप करते जाएंगे। तो मिष्टी मिष्टी रूहानी अर्थात आत्मिक বাচ্চাদের প্রতি আত্মার পিতা, আধ্যাত্মিক পিতা শিব বাবা বলছেন কি এখন বাচ্চারা তোমরা নিজেদেরকে চেক করো যে স্মরণের যাত্রায় তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে আমরা কতটা এগোচ্ছি। কারণ বাবা বলছেন যত তোমরা বাবাকে স্মরণ করবে তত তোমাদের এই পাপ ভস্য হবে, তাই না? তো বাবা বলছেন আর পাপ ভস্য না হলে, কার্মিক এখন চুক্ত যদি না হয়, পাপ যদি ভস্য না হয়, তাহলে আমরা ফিরবো কী করে ঘরে? তো বাবা বলছেন কি এই কার্মিক এখন চুক্ত করে পাপ ভস্য করে আমাদের এখন ঘরে ফিরতে হবে। ঘরে যাওয়ার সময় তো লিমিটেড রয়েছে, আর তাই না? এই জন্য বাবা বলছেন কি যে তোমরা বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার শ্রীমতে চলো, স্মরণে থাকো, উঠতে বসতে খেতে চলতে বাবা বলছেন সব সময় কিন্তু বাবার স্মরণে থাকো তোমরা। अब ये अक्षर कहाँ कोई शास्त्र आदि में लिखे हुए हैं, क्योंकि जिसने धर्म स्थापन किया उसने जो समझाया उसके शास्त्र बने हुए हैं जो फिर बैठ पढ़ते हैं। এখন বাবা বলছেন যে বাচ্চারা এই যে বাবা বলছেন বাবার স্মরণে থাকো তবেই তোমাদের পাপ ভস্য হবে। তো এই অক্ষর এখন, এই শব্দ বা অক্ষর এখন কোনো শাস্ত্রতে কি লেখা রয়েছে? কারণ যে যে ধর্মস্থাপকরা এসে ধর্মস্থাপন করেছেন তারা সেই শাস্ত্র পড়ে আবার সবাইকে শুনিয়েছেন। तो पुस्तक की पूजा करते हैं, अब ये भी समझने की बात है जबकि ये लिखा हुआ है। তো তারা আবার পুস্তকের পুজোও করেছেন। তো এখন এই সমস্ত কিছু বুঝতে হবে। বাবা বলছেন तो देह सहित देह के सर्व संबंध छोड़ अपने को आत्मा समझो। बाप याद दिलाते हैं तुम बच्चे पहले पहले अशरीरी आए थे तो वहाँ तो पवित्र ही रहते हैं। তো দেহ সহিত বাবা এখন বলছেন দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে এখন তোমরা ছেড়ে নিজেকে আত্মা মনে করো, অর্থাৎ
বাবা সমস্ত সম্বন্ধকে ছাড়তে বলছেন না, বাবা বলছেন থাকো সবার সাথে, কিন্তু মন বুদ্ধির দ্বারা দেহ বা দেহের ধর্মকে ভোলো, যে আমি আমার স্বামী, সন্তান, মা বাবা, ভাই বোন, অর্থাৎ পাঠধারী আত্মা সবাই ভালোবাসতে হয়, আত্মাকে ভালোবাসো। প্রত্যেক আত্মার মধ্যে 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে। প্রত্যেক আত্মা যে যার পাঠ অনুযায়ী, যে যেরকম পাঠ পেয়েছে সেই অনুযায়ী কিন্তু পাঠ প্লে করছে। এখানে আমরা 84 জন্মে আমাদের প্রত্যেকটা রিলেশন চেঞ্জ হয়ে যায়, নাম রূপ দেশ কাল চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা প্রত্যেক জন্মে আত্মারা, বাবা কি বলেন, এক জন্ম আমরা পুরুষ, এক জন্ম স্ত্রী হয়ে আমরা পাঠ প্লে করি। তাহলে তো বোঝাই যাচ্ছে আমাদের রোল প্রতি জন্মে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি আমার কোত্থেকে আসলো? কিন্তু ওই মোহের জালে আমরা ফেসে রয়েছি, দেহ অভিমান। তো দেহকে আমি আমার ভেবে নিয়েছি। এই জন্য বাবা বলছেন যে এই জন্য তোমরা দুঃখ কষ্টও পেয়েছো। এই জন্য বাবা বলছেন এখন নিজেকে আত্মা মনে করো, যে আমি আত্মা, এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমাদের সামনের জন্য সবাই আত্মা, ওরা ওদের পার্ট প্লে করছে। তো বাবা এখন কী স্মরণ করাচ্ছেন, যে বাচ্চারা তোমরা প্রথমে অশরীরই এসেছিলে, তো সেখানে তো বাবা বলছেন পবিত্রই থাকে সবাই, পরমধামে সবাই পবিত্র থাকে, আর সত্যযুগেও সবাই আমরা পবিত্র থাকি। মুক্তি জীবন মুক্তি মে পতিত আত্মা কই জান হি শক্তি। তো মুক্তি আর জীবন মুক্তিতে কিন্তু পতিত আত্মা যেতে পারে না। মুক্তি মানে পরমধাম, অর্থাৎ আমরা আত্মারা এখন এই যে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করে তবেই তো আমরা মুক্তিতে যেতে পারবো, মানে জন্ম মৃত্যুর চক্র থেকে তবেই আমরা মুক্তি পাবো। এই যে দুনিয়াতে সবাই মুক্তি চেয়েছে, কিন্তু পেয়েছে কি? পায়নি, কারণ জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্তির আগে সবাইকে নিজের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। আর যতক্ষণ না বাবা আসবেন ততক্ষণ কিন্তু আমরা মুক্তি জীবন মুক্তিতে যেতে পারি না। তাহলে মুক্তি মানে কি? আমরা যখন কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করে ঘরে ফিরবো, সেইটা হচ্ছে আমাদের মুক্তি। আর জীবন মুক্তি মানে স্বর্গ, অর্থাৎ সত্যযুগে যাব যে আমরা। তো বাবা বলছেন যে মুক্তি জীবন মুক্তিতে পতিত আত্মারা তো যেতে পারে না, তো পবিত্র তো হতেই হবে। এই জন্য বারবার বাবা বলছেন বাচ্চারা আত্মা মনে করো, আত্মার স্বধর্মই হচ্ছে পবিত্র। তো ওয়া হ্যাঁ নিরাকার, নিরাকারী, নির্বিকারী দুনিয়া। তো পরমধাম হচ্ছে নিরাকারী দুনিয়া, নির্বিকারী দুনিয়া। তো ইসকো কাহা যাতা হে সাকারি বিকারী দুনিয়া। তো বাবা বলছেন নিরাকারী দুনিয়া হচ্ছে পরমধাম, নির্বিকারী দুনিয়া স্বর্গ সত্যযুগ, আর এই দুনিয়া হচ্ছে কি সাকারি বিকারী দুনিয়া, মানে এই সাকারি দুনিয়াটা হচ্ছে বিকারের। शतयुग में रहने वाले देवताओं की तो बहुत महिमा है। अब बच्चों को समझाया जाता है, अच्छी रीति धारण कर औरों को समझाओ। তো সত্য যুগে যারা থাকে, তো সেই দেবী দেবতাদের তো অনেক মহিমা হয়, তাই না? দেবী দেবতাদের মহিমা কি আছে? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, আর ডবলা হিংসক বা অহিংসা পরম ধর্ম। আব বাচ্চো সমঝায়া যাতা হে আচ্ছি রীতি ধারণ কর। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরা ভালো করে তোমাদের দৈবিক গুণকে ধারণ করো আর অন্যদেরকেও বোঝাও, এই জ্ঞানকে ধারণ করো আর অন্যকেও বোঝাও তোমরা। তো তুম আত্মায় যাহা সে আই হো পবিত্র হি আই হো, ফির ইহা আকার অপবিত্র ভি জরুর হোনা হে। তো তোমরা আত্মারা যেখান থেকে এসেছো তোমরা পবিত্রই এসেছো, এখানে এসে তোমরা অপবিত্র আবার হতে হয় তোমাদেরকে। এখানে ড্রামার পার্ট অনুসার सतयुग को वाइसलेस वर्ल्ड, कलयुग को विशेष वर्ल्ड कहा जाता है। अब तुम पतित पावन बाप को याद करते हो कि हमको पावन वाइसलेस बनाने आप विशेष दुनिया विशेष शरीर में आओ। তো বাবা বলছেন সত্যযুগ হচ্ছে নির্বিকারী দুনিয়া, কলিযুগ হচ্ছে বিকারী দুনিয়া। এখন তোমরা পতিত পাবন শিব বাবাকে স্মরণ করেছো, যে হে পতিত পাবন, এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র করে আমাদেরকে निर्विकारी दुनियाते निये चलो। तो बाप खुद बैठ समझाते हैं, ब्रह्मा के चित्र पर ही मूंझते हैं कि दादा को क्यों बिठाया है। समझाना चाहिए ये तो भागीरथ है, शिव भगवानुवाच है ये रथ मैंने लिया है क्योंकि मुझे प्रकृति का आधार जरूर चाहिए। तो बाबा बोलছেন যে বাবা এখন নিজে বসে বোঝাচ্ছেন যে ব্রহ্মা বাবার চিত্রের দেখেই সবাই বিভ্রান্ত হয়ে যায় যে এই দাদাকে কেন বসানো হয়েছে। তো এখন বাবা কি বুঝিয়েছেন যে সবাইকে বোঝাতে হবে উনি হচ্ছেন কি ভাগীরথ, অর্থাৎ ভাগ্যশালী রথ। ওনার শরীরে প্রবেশ করেই শিব বাবা জ্ঞান শোনাচ্ছেন আমাদের। এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে দেখিয়ে দেওয়া হয় কি ভাগীরথ গঙ্গা বয়ে এনেছে, আসলে ভাগীরথকে ব্রহ্মা বাবার কথা বলাচ্ছে, উনি এই জ্ঞান গঙ্গাকে নিয়ে এসেছেন। তো শিব ভগবানুবাচ ইয়ে রথ मैंने लिया है। তো শিব ভগবানুবাচ কি, এই রথটা আমি নিয়েছি, মানে শিব বাবা ওনার রথ মানে শরীরে প্রবেশ করে আমাদেরকে ওনার প্রকৃতি মানে ওনার শরীরের আধার নিয়ে আমাদেরকে জ্ঞান শোনাতে হয় বা পড়াতে হয়। নেই তো मैं तुमको पतित से पावन कैसे বানাও। তো বাবা বলছেন না হলে আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র কী করে বানাবো।
তো এই কথা গীতাতেও লেখা রয়েছে, मैं अजन्मा, मैं योग माया को अधीन कर मैं सबके सामने प्रकट नहीं होता हूँ, लेकिन अल्पबुद्धि मनुष्य ने मुझे मनुष्य के भांति जन्मने और मरने वाला समझते हैं। अर्थात আমি অজন্মা, আমি সবার সামনে প্রকট হই না, তো কিন্তু অল্পবুদ্ধি মানুষ আমাকে জন্ম মৃত্যুর চক্রে ভেবে নিয়েছে ওদের মতো, এই কথা গীতাতেও লেখা রয়েছে। তো বাবাও কি বলছেন যে আমি এই ভাগীরথ অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমি তোমাদেরকে পড়াশোনা করাই, রাজযোগ শেখাই। তো বাবা বলছেন, তো প্রকৃতির আধার তো বাবাকে নিতেই হয়, তো না হলে বাবা বলছেন যে আমি তোমাদের কি করে পতিত থেকে পবিত্র বানাবো। रोज़ पढ़ाना भी ज़रूर है। अब बाप तुम बच्चों को कहते हैं अपने को आत्मा समझ मामे कम याद करो। তো রোজ বাবা বলছেন তোমাদের পড়াতেও হবে অবশ্যই। তো এখন বাবা তোমরা বাচ্চাদেরকে বলছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার শ্রীমতে চলো। বাবার শ্রীমতে চলা মানে কি, যেরকম এই দুনিয়াতে আমরা বাচ্চাদের যদি মা বাবা বলে যে স্কুলে গিয়ে মারামারি করবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, কারোর টিফিন তুলে খাবে না, নোংরা মাখবে না, তো তখন বাচ্চারা কি করে, সেই মা বাবার কথা শুনে স্কুলে গেলে মনে করে যে আমার মা এটা বারণ করেছে বা বাবা এটা বারণ করেছে, মা এটা বলেছে। তো সেটাই হচ্ছে কি স্মরণ করা। চোখ তখন তার মানে ওই বাচ্চাটার চোখ মা বা বাবার সাথে লেগে যায়, যা মা বাবার কথা শুনে যখন চলে, তো সেটাই হচ্ছে কি স্মরণ। তেমনি আমাদেরকেও বাবা যেটা বলছেন বাচ্চারা এটা করো বা এটা করবে না, এটা যখন আমরা শুনে চলবো সেটাই হচ্ছে স্মরণ। আচ্ছা, মানে বাবার স্মরণে থাকা, বাবার শ্রীমতে চলা। सभी आत्माओं को अपने बाप को याद करना है। श्री कृष्ण को सभी आत्माओं का बाप नहीं कहेंगे। তো সমস্ত আত্মাদেরকে এখন বাবাকে স্মরণ করতে হবে, শিব বাবাকে। তো শ্রীকৃষ্ণকে তো সমস্ত আত্মারা স্মরণ করবে না বা বাবা বলবেও না, শ্রীকৃষ্ণকে সবাই बाबा बोलबे ना, श्री कृष्ण तो निजे ही बच्चा, तो उनको तो अपना शरीर है, तो ये बाप बहुत सहज समझाते हैं। जब भी किसी को समझाओ तो बोलो बाप कहते तुम अशरीरी आए, अब अशरीरी बनकर जाना है। बाबा बोलছেন শ্রীকৃষ্ণের তো নিজেরই শরীর রয়েছে, আর গীতাতে কী লেখা রয়েছে আমি অজন্মা। তো শিব বাবা এই কৃষ্ণের তো জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, তো এই জন্য বাবা বলছেন যে এখন বাবা তো খুব সুন্দর সোজা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো যখনই কাউকে বোঝাও তো বলো যে বাবা বলছেন যে তোমরা অশরীরী এসেছিলে আর এখন অশরীরী হয়েই যেতে হবে। तो वहाँ से पवित्र आत्मा ही आती है, तो कल कोई आते तो भी पवित्र है, तो उनकी महिमा जरूर होगी। এখন বাবা বলছেন যে পরমধাম থেকে যে আত্মারা নিচে নামছে, মানে এই দুনিয়াতে পার্ট প্লে করতে নামছে, সেই আত্মা কিন্তু পবিত্রই, কারণ আর পরমধামে পবিত্র না হয়ে কেউ যেতে পারবে না। এই জন্য বাবা আমাদের পড়াচ্ছেন, আমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। আর যারা পবিত্র হবে না তারা তো সাজা পেয়ে পবিত্র হবে, কিন্তু হতে অবশ্যই হবে। এখন বাবা বলছেন যে কোনো আত্মাই এখন পরমধাম থেকে এই দুনিয়াতে নামছে পার্ট প্লে করতে, তারা কিন্তু পবিত্র আত্মাই নামছে। এই জন্য প্রথম তাদের অনেক মহিমা হয়। এই দুনিয়াতে এখন যাদের খুব মহিমা হচ্ছে, হঠাৎ করে বুঝতে হবে কি সেই আত্মা প্রথম নেমেছে এখন পরমধাম থেকে। তো সন্ন্যাসী উদাসী গৃহস্থী কিতনা जिनका नाम होता है जरूर उनका ये पहला जन्म है ना। তো বাবা বলছেন এই যে সন্ন্যাসী উদাসী বা গৃহস্থী যারাই রয়েছে, যাদের খুব নাম এখন মহিমা হচ্ছে, বাবা বলছেন তারা অবশ্যই প্রথম জন্মে রয়েছে এখন। तो उनको आना ही है धर्म स्थापन करने। तो बाबा बोलছেন उनके तो आस्ते ही है धर्म स्थापन करते। तो जैसे बाबा गुरु नानक के लिए समझाते हैं, अब गुरु अक्षर भी कहना पड़ता है क्योंकि नानक नाम तो बहुतों का है ना। तो যেরকম বাবা এখন গুরু নানকের ব্যাপারে বোঝান যে এখন গুরু অক্ষরটা তো অবশ্যই লিখতে হবে, কারণ কি নানক নাম তো অনেকেরই থাকে। जब किसकी महिमा की जाती है तो उस मतलब से कहा जाता है, না কেহে তো আচ্ছা নেই। তো কারো মহিমা করা হলে তখন ওই অক্ষরের দ্বারা করা হয়, তো না হলে তো এটা ঠিক নয়। তো গুরু বললে কি হয়, তার মহিমা করা হয়। তো বাস্তব में बच्चों को समझाया है गुरु कोई भी है नहीं सिवाय एक बाप के। তো এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন কি যে গুরু তো শিব বাবা ছাড়া কেউ নয়। তো বাবা বলছেন গুরু মানে কি, গু মানে অন্ধকার, রু মানে প্রকাশ, অর্থাৎ কি অন্ধকার থেকে যিনি প্রকাশে নিয়ে আসেন তিনিই হচ্ছেন গুরু। তো বাবাই তো আমাদের অন্ধকার থেকে প্রকাশে নিয়ে এসেছেন, তো এই জন্যই বাবাই হচ্ছেন আমাদের সদ্গুরু तो বা সত্যগুরু। जिसके नाम पर ही गाते हैं सदगुरु अकाल, वह अकाल मूर्त है अर्थात जिसको काल ना खाए, वह है आत्मा। तब ये कहानियाँ आदि बैठ बनाई है। तो এখন বাবা বলছেন
তো যার নামের জন্যই তো কি বলা হয় সদ্গুরু অকাল, অর্থাৎ সৎ শ্রী অকাল কাকে বলা হয়? শিব বাবাকে। সৎ মানে সত্য, শ্রী মানে শ্রেষ্ঠ, আর অকাল মানে অকাল মূর্ত, যিনি যাকে কখনো কাল খেতে পারে না, মানে মৃত্যু হয় না যার কখনো। তো সদ্গুরু অকাল শিব বাবার জন্যই বলা হয়। बाकी এখন তো অনেক গল্প বানিয়ে দিয়েছে। तो फिल्मी कहानियों की किताब नॉवेल्स आदि भी बहुत पढ़ते हैं। बाबा बच्चों को खबरदार करते हैं, तुम्हें कभी भी कोई नॉवेल आदि नहीं पढ़ना है। এখন বাবা বলছেন বাচ্চারা তো অনেক সময় নভেল বা ফিল্মি সিনেমার কোনো গল্প এইসব পড়তে থাকে। তো বাবা বলছেন, বাবা বারণ করেছেন যে এগুলো তোমাদের এখন পড়া উচিত নয়। তো এক দো কো সাবধান করনা, ফিল্ম কি কাহানিয়া শুননা বা পড়না বেকায়দে है। এখন বাবা বলছেন কি এই ফিল্মের গল্প শোনা বা পড়া এগুলো ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ। তো বেকায়দে कोई चलन है तो झट रिपोर्ट करनी चाहिए, नहीं तो सुधरेंगे कैसे। বাবা বলছেন যদি কোনো বেকায়দা চালচলন দেখো কোনো বাচ্চাদের, তাহলে তোমাদের রিপোর্ট করা উচিত, না হলে তো শোধরাবে না, अपना नुकसान करते रहेंगे। खुद भी योग बल नहीं होगा, खुद में भी योग बल नहीं होगा तो यहाँ क्या बैठे सिखलाएंगे। তো বাবা বলছেন যে যদি বেকায়দা চালচলন চলে এখানে ঈশ্বরীয় নিয়ম না মানে, বাবা বলছেন নিজে তো শোধরাবে না আর ক্ষতি করতে থাকবে। তো নিজেরই যদি যোগবল না থাকে তাহলে বাবা বলছেন এখানে বসে কি শেখাবে তারা। তো বাবা কি মানা হয়, তো বাবার এখন এগুলো বারণ রয়েছে। अगर फिर ऐसा काम करेंगे तो अंदर दिल जरूर खाती रहेगी। বাবা বলছেন এরকম যদি ভেতরে কোনো রকম ঈশ্বরীয় বিরুদ্ধ কর্ম করো তাহলে তো তোমার বিবেক দংশন করবে। আপনার नुकसान होगा, इसलिए कोई में भी कोई अवगुण देखते हो তো লিখনা চাইয়ে। তো বাবা বলছেন তোমাদের নিজেরই ক্ষতি করে ফেলবে, এই জন্য কারোর মধ্যে যদি কোনো অবগুণ দেখতে পাও তো বাবা বলছেন বাবাকে লিখে দাও। कोई बेकायदे चलन तो नहीं चलते, क्योंकि ब्राह्मण इस समय सार्वेंट है ना। বাবা भी कहते हैं बच्चे नमस्ते। তো বাবা বলছেন যে এখন ব্রাহ্মণরা হচ্ছে এই সময় ঈশ্বরীয় সেবাধারী বা বিশ্ব সেবাধারী। তো বাবা বলছেন যে এখন বাবা বাচ্চাদের কি বলেন, নমস্তে, নমস্কার করেন বাবা আমাদের রোজ। तो अर्थ से समझाते हैं बच्चियाँ पढ़ाने वाली जो है उनमें देह अभिमान नहीं आना चाहिए। তো বাবা এত নিরহংকারী যে বাচ্চাদের নমস্কার করেন, এই জন্য বাবা বলছেন কি যে তোমাদেরও তো বাপ সমান হতে হবে। তো বাবা যেমন নিরহংকারী তোমাদেরকেও এরকম নিরহংকারী হতে হবে, কোনো রকম দেহের অহংকার যেন না আসে। দেহের অহংকার মানে কি আমি জ্ঞানী, আমি আমার এই পদ পজিশান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি ইত্যাদি নানা রকম। তো বাবা বলছেন এই ধরনের দেহাভিমান যেন না আসে। तो टीचर भी स्टूडेंट का सर्वेंट होता है ना। गवर्नर आदि भी चिट्ठी लिखते हैं, नीचे सही सही करेंगे आई एम ओबिडेंट सार्वेंट। तो বাবা বলছেন গভর্নর যেমন চিঠি লেখেন, তো কি লেখেন নিচে যে আই এম ওবিডিয়েন্ট সার্ভেন্ট, বিলকুল সন্মুখ নাম লিখেंगे, তারপরেই সামনে সই করে দেবে, সিগনেচার করে দেবে। তো বাকি ক্লার্ক লিখেগা अपने हाथ से, कभी আপনি बड़ाई नहीं लिखेंगे। তো বাবা বলছেন ক্লার্ক আবার নিজের হাতে লিখে দেয়, তো কখনো কেউ নিজের অহংকারে আসে না। তো আজকাল গুরু তো আপনি আপকো আপে হি শ্রী শ্রী লিখ দেতে, আর আজকাল তো গুরুরা নিজেরাই নিজেদেরকে কি নামের আগে শ্রী শ্রী লিখে দেয়। ইহা भी कोई ऐसे है श्री फलाना लिख देते हैं, वास्तव में ऐसे भी लिखना नहीं चाहिए, ना फीमेल श्रीमती लिख सकती है। श्रीमत तो तब मिले जब শ্রী শ্রী স্বয়ং আকার মত দেবে। এখন বাবা কি বলছেন যে এই দুনিয়াতেও তো অনেকে নামের আগে শ্রী শ্রী লিখে দেয়, তো এরকম বাবা বলছেন বা কারো নামের আগে একটা শ্রীও লিখে দেয়, কিন্তু বাবা কি বলেন শ্রী শ্রী তো শিব বাবার আগেই লাগানো হয়, শ্রী শ্রী ভগবানের আগে দুটো শ্রী মানে শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ, আর একটা শ্রী হচ্ছে দেবী দেবতার আগে লাগানো হয়, যেমন শ্রীনারায়ণ, শ্রীলক্ষ্মী, শ্রী সীতা, শ্রীরাম এরকম। তো বাবা বলছেন বাস্তবে এই কথা এইভাবে লেখা উচিত নয়, শ্রী কথাটা বা শ্রী শ্রী লেখা উচিত নয়। বাবা বলছেন ফিমেলদেরকেও শ্রীমতী লিখে দেয়। তো বাবা বলছেন যে শ্রীমত তো তখন পাওয়া যাবে যখন শ্রী শ্রী স্বয়ং ভগবান এসে মত দেবেন, তখনই এই শ্রীমত देवेन उन्हीं। तो तुम समझा सकते हो फिर कि जरूर कोई की मत से ये देवता बने हैं ना। তো বাবা বলছেন এখন তোমরা সবাইকে বোঝাতে পারো যে নিশ্চয়ই কারো মতেই তো এনারা দেবী देवता হয়েছেন লক্ষ্মীনারায়ণ। भारत में किसको भी ये पता नहीं कि ये इतना ऊंच विश्व के मालिक कैसे बने, तुमको तो यही नशा चढ़ना चाहिए। বাবা বলছেন ভারতে কেউ জানে না যে
যে বিশ্বের মালিক এনারা কি করে হলেন লক্ষ্মীনারায়ণ, কিন্তু তোমাদের তো এখন এই নেশা চড়া উচিত। ये एम ऑब्जेक्ट का चित्र सदैव छाती से लगा होना चाहिए। বা বলছেন এই যে তোমাদের মূল লক্ষ্য কি, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, দেবী দেবতা হওয়া, লক্ষ্মীনারায়ণ। বা বলছেন এটা তোমাদের সবসময় ছাতিতে ব্যাজের সাথে লাগিয়ে দেওয়া উচিত, লাগানো উচিত। किसको भी बताओ हमको भगवान पढ़ाते हैं जिससे हम विश्व का महाराजा बनते। বা বলছেন সবাইকে বলো তোমরা যে আমাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন, আমাদেরকে বিশ্বের মহারাজা বানাচ্ছেন স্বয়ং ভগবান পড়িয়ে। बाप आए हैं इस राज्य की स्थापना करने, इस पुरानी दुनिया का विनाश सामने खड़ा है। तुम छोटी छोटी बच्चियाँ তোতলি ভাষা মে কিসকো ভি সমঝা सकती हो। তো বাবা এখন এসেছেন নতুন রাজ্যের স্থাপনা করতে বা নতুন দুনিয়ার স্থাপনা করছেন। এই পুরানো দুনিয়ার এখন বিনাশ তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন তোমরা ছোট ছোট বাচ্চারাও তোতলা তোতলা ভাষাতেও বাবা বলছেন কাউকে বোঝাতে পারো। তো बड़े बड़े सम्मेलन आदि होते हैं उनमें तुमको बुलाते हैं, ये चित्र तुम ले जाओ और बैठकर समझाओ। বা বলছেন বড় বড় সম্মেলন যেখানে হয় তোমাদেরকে তো নিমন্ত্রণ দিতে থাকে, তো তোমরাও গিয়ে সেখানে এই চিত্র দিয়ে বোঝাও, দেখিয়ে। ভারত মে ফির সে ইনো কা রাজ্য স্থাপন হো রা হ্যায়, যে এই লক্ষ্মীনারায়ণের চিত্র নিয়ে বোঝাও যে ভারতে এনাদের রাজ্য আবার স্থাপন হচ্ছে আর স্বয়ং ভগবান এসে করছেন। কাহা ভি ভারী সভা মে তুম সমঝা সকতে হো, সারা দিন সার্ভিস কা হি নেশা রহনা চাইয়ে। বা বলছেন তোমরা কোথাও গেলেই বোঝাতে পারো সমগ্র দিন, বা বলছেন সারাদিন তোমাদের এই সেবার যেন নেশা থাকা উচিত, কারণ ভারতের কল্যাণ করতে, বিশ্বের কল্যাণ করতে হবে আমাদের, তাই না? তো ভারত মে ইনকা রাজ্য স্থাপন হো রা হে, ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন হচ্ছে, কারণ ভারতেই তো স্বর্গ। তো বাবা हमको राजयोग सिखला रहे हैं। शिव भगवान उवाच हे बच्चों तुम अपने को आत्मा समझ मुझे याद करो। এখন শিব ভগবান উবাচ কি, যে বাচ্চারা তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে এখন তোমরা স্মরণ করো। তো বাবা বলছেন তো তুম ইয়ে বন যাएंगे 21 पीढ़ी के लिए। তো বাবা বলছেন এখন তোমরা আমাকে স্মরণ করলে 21 জন্মের জন্য তোমরা এরকম রাজা রানী বা লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে। দৈবী গুণ ভি ধারণ করনে, আর দৈবী গুণও ধারণ করতে হবে। দৈবী গুণ কোনগুলো? মুখতা, নম্রতা, পবিত্রতা, এগুলো, নির্ভয়তা, বা বলছেন এগুলো তোমাদের ধারণ করতে হবে। আভি তো সবকে আসুরি গুণ হ্যাঁ, আর এখন তো সবার মধ্যে আসুরি গুণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দেশ, ঘৃণা, এইগুলো সবার মধ্যে, তাই না? তো শ্রেষ্ঠ বানানে वाला তো एक ही শ্রী শ্রী শিব বাবা হে। তো শ্রেষ্ঠ কে বানাচ্ছেন? একমাত্র শ্রী শ্রী শিব বাবা। वही ऊंचते ऊंच बाप हमको पढ़ाते हैं। শিব ভগবানুবাজ মন মনা ভব, ভাগীরথ তো মাসুর হ্যাঁ। তো এখন শিব ভগবানুবাজ কী বলছেন? মন মনা ভব, অর্থাৎ মন বুদ্ধি এখন আমাকে লাগাও, বা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। নিজের মনকে বসে মানাও যে আমি শরীর নই, আমি আত্মা, আমার আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ ভরা রয়েছে, আর যেটা 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে। এইভাবে নিজেকে বোঝাতে হবে। তো ভাগীরথ को ही ब्रह्मा कहा जाता है जिसको महावीर भी कहते हैं। বা বলছেন এই ভাগীরথকে ব্রহ্মাও বলা হয়, আবার এনাকেই মহাবীরও বলা হয়। तो यहाँ दिलवारा मंदिर में बैठे हुए हैं ना, तो जैनी आदि जो मंदिर बनाने वाले हैं वह कोई भी जानते थोड़ी है। তো বাবা বলছেন এই দিলওয়ারা মন্দিরে, বা বলছেন এই মহাবীরের বা ব্রহ্মা বাবার স্মরণিক রয়েছে। তো বাবা বলছেন জৈনী, এই যে জৈনরা, বাবা বলছেন তারা যে এই মন্দির বানিয়েছেন তারা তো থোড়েই জানে এনার সম্বন্ধে, ব্রহ্মা বাবার সম্বন্ধে কিছুই জানে না। তুম ছোটি ছোটি বাচ্চিয়া কই সে ভি ভিজিট লে सकती हो। বাবা বলছেন তোমরা ছোট ছোট বাচ্চারা কাউকে তোমরা বুঝিয়ে দাও এই ব্যাপারে। अभी तुम बहुत श्रेष्ठ बन रहे हो, এখন তোমরা তো অনেক শ্রেষ্ঠ হচ্ছে, তৈরি হচ্ছ। ইয়ে ভারত কি এম অবজেক্ট হ্যাঁ না, এটা হচ্ছে ভারতের মূল লক্ষ্য। কোনটা? লক্ষ্মীনারায়ণ হতে চলেছি আমরা, বিশ্বের মালিক হতে চলেছি। কিতনা নেশা চড়না চাইয়ে, ইয়া বাবা আচ্ছি রীতি নেশা চড়াতে হে। তো কত নেশা চড়া উচিত, বাবা কত ভালো তোমাদের নেশা চড়াচ্ছেন, তাই না? আবার এই দুনিয়া, লৌকিক দুনিয়াতে এই যে বাবা এখন আমাদের এসে লক্ষ্মীনারায়ণের নেশা চড়াচ্ছেন, দেবী দেবতা মানুষ থেকে যে হব এই নেশা, বিশ্বের মালিক হওয়ার নেশা চড়াচ্ছেন। এই দুনিয়া আবার ভুল করে কি করে দিচ্ছে, একে তো শঙ্করকে শিব মনে করে, তারপরে আবার ওই কি ভাঙের নেশা করে না এই শঙ্কর, হ্যাঁ ভাঙের নেশা এইসব দেখিয়ে দিয়েছে ভুল করে। তো আসলে ওই নেশা না, ভগবান কখন ওই নেশা করতে পারে? ভগবান আমাদের শিব বাবা কোন নেশা চড়ান? বিশ্বের মালিক হওয়ার নেশা। तो सब कहते हम तो लक्ष्मी नारायण बनेंगे, রাম সীতা बनने के लिए कोई भी हाथ नहीं उठाते। তো সবাই আমরা কি বলি? আমরা তো লক্ষ্মীনারায়ণ হব, রাম সীতা হওয়ার জন্য কেউ তো হাত তোলে না, তাই না? अभी तो तुमको
तुम हो अहिंसक क्षत्रिय, तुम अहिंसक क्षत्रिय को कोई भी नहीं জানতে। বা বলছেন তোমরা তো এখন অহিংসক, অর্থাৎ আমাদের কোনো হিংসা নেই, আমরা বলছেন তোমরা ক্ষত্রিয়, অর্থাৎ কি এখন বিকারের সাথে যুদ্ধ করছো। আর অহিংসক মানে কি, না তোমাদের কাম বিকারের হিংসা রয়েছে, না কোনো লড়াই ঝগড়া করো তোমরা এখন। তো বাবা বলছেন তুম অহিংসক ক্ষত্রিয় কো কোই ভি নেহি জানতে। বাবা বলছেন তোমরা যে এখন অহিংসক আর ক্ষত্রিয়, তোমাদেরকে কিন্তু এখন এই দুনিয়াতে কেউ জানে না যে তোমরা কিভাবে গুপ্তভাবে বিকারের সাথে যুদ্ধ করে এই পুরানো দুনিয়াকে হারাচ্ছ। বাবা বলছেন অর্থাৎ নতুন দুনিয়াকে জিতে নিচ্ছ, এটা তো কেউ জানে না। রাবণকে হারিয়ে কিভাবে রামরাজ্য তোমরা পাচ্ছ। ये तुम अभी समझते हो, गीता में भी अक्षर है मनमना भावो, अपने को आत्मा समझो। বলছেন গীতাতেও এই শব্দ রয়েছে, মনমনা ভাবো, নিজেকে আত্মা মনে করো। ये तो समझने की बात है ना, और कोई भी समझ नहीं सकते। বলছেন তোমরা বাচ্চারা ছাড়া এই কথা আর কেউ বুঝতে পারে না। बाप बेट बच्चों को शिक्षा देते हैं, बच्चे आत्म अभिमानी बनो, ये आदत तुम्हारी फिर 21 जन्म के लिए चलती है। तुमको शिक्षा मिलती ही है 21 जन्म के लिए। এখন বাবা বসে কি বোঝাচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যে বাচ্চারা আত্ম অভিমানী হও, এই অভ্যাস তোমাদের 21 জন্মের জন্য চলবে। বাবা বলছেন এই একটা জন্ম তোমরা অভ্যাস করবে, পবিত্র থাকবে, তোমাদের 21 জন্ম এই অভ্যাসটা, এই সংস্কারটা নিয়ে যাবে তোমরা 21 জন্মের জন্য। তো বাবা ঘড়ি ঘড়ি মূল বাত সমঝাতে হে, আপনি কো আত্মা সমাজ কর बैठो। তো আজকে সম্পূর্ণ মূলিতে বাবা মেন কথা কী বলছেন, বাচ্চারা আত্মা ভাবো, যতক্ষণ না নিজেকে আত্মা পাক্কা করতে পারবে আর পরমাত্মাকে স্মরণ করতে পারবে ততক্ষণ কিছুই হবে না। तो परमात्मा बाप हम आत्मा को बैठ समझाते, तुम घड़ी घड़ी देह विमान में आ जाते हो, फिर घर बार आदि याद आ जाता है। তো বাবা এখন আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা প্রতি মুহূর্তে দেহবানে চলে আসো আর তোমাদের ঘর বাড়ি সব স্মরণে এসে যায়। ये होता है भक्ति मार्ग में भी, भक्ति करते करते बुद्धि और तरफ चली जाती है। বলছেন এরকম হয় যে ভক্তি মার্গেও ভক্তি করতে করতে কী হয়, বুদ্ধি অন্যদিকে চলে যায়। যারা খুব ভক্তি করে, অত ভক্তি করতে করতেও কিন্তু তাদের মন বুদ্ধি অন্যদিকে ছুটে যায়। এক টিক সির্ফ नौधा भक्ति वाले ही बैठ सकते हैं, जिसको तीव्र भक्ति कहा जाता है। বাবা বলছেন বাবা এক নাগারে তো বসতে পারে একদম যারা নৌধা ভক্তি করে, বা তাদেরকে তীব্র ভক্তিও বলা হয়, তারা এক নাগারে বসতে পারে একভাবে। একদম লাভলীন হয়ে যাতে, তারা তো একদম লাভলীন হয়ে যায়, তাই না। বাবা বলছেন তারা ভগবানের সাথে, ভগবান মানে তারা তো ব্রহ্মলোককেই भगवान মনে করে। তো তুম जैसे याद में बैठते हो तो कोई समय एकदम अशरीरी बन जाते हो। বাবা বলছেন তোমরা যখন স্মরণে বসো তো কখনো তোমরা একদম অশরীরী হয়ে যাও। দেহ থেকে অশরীরী মানে এটা নয় আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, আত্মা শরীর থেকে বেরোতে পারে না, কিন্তু মন বুদ্ধির দ্বারা আমাদের স্থিতিটা ওরকম হয়ে যায় যেন আমি অশরীরী হয়ে গেছি, যেন শরীর আমার নয়, এরকম এটা প্র্যাকটিসের দ্বারা হয় অতিরিক্ত। जो अच्छे बच्चे होंगे वही ऐसी অবস্থা में बैठेंगे। তো বাবা বলছেন যারা এরকম ভালো বাচ্চা হবে তারাই অশরীরী স্থিতির অবস্থাতে বসবে, প্র্যাকটিস করবে। দেহ কা ভান নিকল জায়গা, তাহলে কী হবে, যত অশরীরী অবস্থার প্র্যাকটিস করবে তুমি এই অবস্থাতে টিকে যাবে অশরীরীতে। তো বাবা বলছেন তত তোমাদের দেহভান বেরিয়ে যাবে, দেহের অহংকার বা দেহের ভান বেরিয়ে যাবে তোমার মধ্যে থেকে। অশরীরী হো উস মস্তি মে बैठे रहेंगे। বাবা বলছেন তখন অশরীরী হয়ে ওই মস্তিতেই বসে থাকবে তারা, মানে ওই আনন্দে অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। ইয়ে আদত পড় যায়গি। বাবা বলছেন এই অভ্যাসটা তোমাদের হয়ে যাবে। অন্তিমে বাবা বলেছেন সবাই তোমরা যোগেই থাকবে। তো সন্ন্যাসী হ্যাঁ তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী। বাবা বলছেন সন্ন্যাসীরা তো তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ কি সন্ন্যাসীরা কিন্তু এই ব্রহ্মতত্ত্বকে, থাকার জায়গাকে ওরা ভগবান মনে করে, তাই না, ঘরকে ওরা মালিক মনে করে। তো ও कहते हैं हम লীন হয়ে যাएंगे। আর ওরা কি বলে সন্ন্যাসীরা, আমরা আত্মারা লীন হয়ে যাব, মানে মিশে যাব ব্রহ্মতত্ত্বে গিয়ে। মানে কি এই দুনিয়াতে সন্ন্যাসীরা বলতে চান যে আত্মা ওইখানে গিয়ে মিশে যায়, আবার নতুন করে আত্মা নাবে, ওই আত্মার নাবে না। তো বাবা বলছেন লীন তো কেউ হয়ে যায় না। ये पुराना शरीर छोड़ ब्रह्म तत्व में लीन हो जाएंगे तो सबका अपना अपना धर्म है ना, तो कोई भी दूसरे धर्म को नहीं मानते हैं। आदि सनातन देवी देवता धर्म वाले भी तम प्रधान बन गए हैं। বাবা বলছেন যে এখানে তো কেউ দ্বিতীয় ধর্মকে মানতে চায় না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, বাবা বলছেন তারা সবাই তমপ্রধান হয়ে গেছে এখন। গীতা কা ভগবান কব আয়া থা, গীতার ভগবান কবে এসেছেন শিব বাবা জিজ্ঞেস করছেন। তো গীতা কা যুগ কব থা, গীতার যুগ কোনটা, এই সঙ্গম যুগ। कोई भी नहीं জানতে, এই দুনিয়াতে কেউ জানে না গীতার যুগ কোনটা, গীতার ভগবান কবে এসেছিলেন এই সম্বন্ধে আমরাই জানি যে এখন হচ্ছে কি গীতার যুগ এই সঙ্গম যুগ, আর গীতার ভগবান
কবে এসেছিলেন? কলিযুগের শেষ যখন হয়, সমাপ্ত হয়ে যায়, 5000 বছর যখন কমপ্লিট হয়ে যায়, সত্যযুগের যখন শুরু হয়, তখনই এই आदि सनातन देवी देवता আসেন রাজত্ব করতে। গীতা কা युग कब था कोई भी नहीं जानते। গীতার যুগ কবে ছিল এটাও এই দুনিয়াতে কেউ জানে না। तुम जानते हो গীতার যুগ হচ্ছে এই এখন সঙ্গমের যুগটা। तुम जानते हो इस संगम युग पर ही बाप आकर राजयोग सिखलाते हैं। এখন তোমরা জেনে গেছো যে সঙ্গম যুগেই বাবা এসে আমাদেরকে राजयोग শেখান। तो तमो प्रधान से सत्य प्रधान बनाते हैं। तो भारत की ही बात है, अनेक धर्म भी थे जरूर। तो বলছেন ভারতেরই কথা, অনেক ধর্মই ছিল ভারতে। तो कायन है एक धर्म की स्थापना अनेक धर्म का विनाश। তো সত্যযুগ में था एक धर्म। তো এখন বাবা বলছেন গায়নও রয়েছে যে এক ধর্মের স্থাপনা হচ্ছে আর অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে। কোন এক ধর্মের স্থাপনা হচ্ছে? আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, যেটা আমরা স্থাপনা করছি আমাদের বাবার থেকে জ্ঞান গুণ শক্তি খাজানায় ভরপুর হয়ে গিয়ে, আমরা শতপ্রধান হয়ে গিয়ে আমরাই কিন্তু এই আমাদের আদি অনাদি গুণ ধারণ করে নিজেদের মধ্যে আমরা কিন্তু স্থাপনার কাজ করছি। আর অনেক ধর্মের বিনাশও হয়ে যাবে এখন, যেই আমাদের স্থাপনা কমপ্লিট হবে। তো সত্যযুগ में था एक धर्म। সত্যযুগে তো একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। अभी कलयुग में है अनेक धर्म। আর কলিযুগে তো এখন অনেক ধর্ম। फिर एक धर्म की स्थापना होती है। एक धर्म था अभी नहीं है। তো বাবা বলছেন আগে একটাই ধর্ম ছিল, এখন তো নেই, বাকি সব खड़े हैं। तो बर के झाड़ का मिसाल भी बिल्कुल ठीक है। তো বাবা বলছেন এই যে বট গাছের ঝাড়ের যে চিত্র, বাবা বলছেন এই চিত্রটা একদম ঠিক আছে। तो फाउंडेशन है नहीं, बाकी सारा झाड़ खड़ा है। वैसे इसमें भी देवी देवता धर्म है नहीं। आदि सनातन देवी देवता धर्म जो तना था वह सब प्राय लोप हो गया है। फिर से बाप स्थापना करते। এখন বাবা কি বলছেন, এই যে বট গাছের যে উদাহরণ দেওয়া হয়, বাবা বলছেন এটা তো একদম ঠিক। যেমন বোটানিক্যাল গার্ডেনও বাবা বলেন মাঝে মাঝে যে ওখানে যে বট গাছটা আছে তার ফাউন্ডেশনটা নেই, মানে কি আসল যে মূলটা সেটা নেই, কাণ্ডটা নেই, আসল কাণ্ডটা নেই। বাকি অন্যান্য ওইটার যে ঝুড়ি বেরিয়েছে, সেই ঝুড়িটা যেখান থেকে এই বট গাছের ঝুড়িটা বেরিয়েছে সেইটাই যেখানে যেখানে মাটিতে গিয়ে আঁকড়ে ধরে ওইভাবে পুরো অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে, মানে আসল কাণ্ডটা নেই, বাকি সমস্ত কিছু রয়েছে। তো এটাই বাবা বলছেন যে প্রায় লোপ হয়ে গেছে। তো এখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, এখন বাবা এসে আবার সেটা স্থাপনা করছেন। বাকি ইতনে সব ধর্ম তো পিছে আয়ে হে, फिर चक्र को रिपीट जरूर करना है। अर्थात पुरानी दुनिया से फिर नई दुनिया होनी है। তো বাবা বলছেন বাকি সমস্ত ধর্ম পরে আসবে। এখন তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন শিব বাবা, বাকি অন্যান্য ধর্ম আসবে দাপর থেকে। তো এইভাবে এই ড্রামাটা 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে, নতুন থেকে পুরানো, পুরানো থেকে নতুন হতে থাকে এই ড্রামাতে। তো নেই দুনিয়া মে ইনোকা রাজ্য তা। তো নতুন দুনিয়াতে কাদের রাজ্য ছিল? লক্ষ্মীনারায়ণের। তোমারে পাস বড়ে চিত্র ভি হ্যাঁ ছোটে ভি হ্যাঁ। বা বলছেন তোমাদের কাছে বড় চিত্র রয়েছে, ছোটও রয়েছে। বড়ি চিজ হোগি তো দেখকর পুছেঙ্গে ইয়ে ক্যা উঠায়া হ্যাঁ। তো বড় চিত্র দেখে অনেকে জিজ্ঞাসা করে যে এটা কিসের ছবি, তখন আমাদের বোঝাতে সুবিধা হবে যুক্তি দিয়ে। বলো हमने वह चीज़ उठाई है जिससे মনুষ্য বেগার টু প্রিন্স বান যায়। তো বাবা কি বলছেন এখন, যে বলো আমরা তো এই ছবির দ্বারাই বোঝাই যে মানুষ থেকে অর্থাৎ বেগার থেকে প্রিন্স কীভাবে হওয়া যায়। দিল মে বড়া উমাং বড়ি খুশি रहनी चाहिए। বাবা বলছেন তোমাদের হৃদয়ে কিন্তু এখন অনেক উৎসাহ উদ্দীপনা থাকা চাই, না হলে প্রভাব পড়বে না। हम आत्माएं भगवान के बच्चे हैं, आत्माओं को भगवान पढ़ाते हैं। বাবা हमको नैनों पर बिठाए ले जाएंगे। তো এখন বাবা বলছেন আমাদের হৃদয়ে কি অনেক খুশির উৎসাহ উদ্দীপনা রয়েছে। তো আমরা আত্মারা ভগবানের সন্তান, শিব বাবার সন্তান, ঈশ্বরীয় সন্তান। তো আত্মাদেরকে ভগবানই পড়াচ্ছেন। বাবা আমাদেরকে এখন বাবার নয়নে বসিয়ে নিয়ে যাবেন। তো ইস ছিছি দুনিয়া মে তো হামকো रहने का नहीं है। তো এই ছিছি দুনিয়াতে, নোংরা দুনিয়াতে তো এখন আমরা থাকবো না। আগে চল ত্রাহি ত্রাহি করেঙ্গে। তো বলছেন যত দিন এগিয়ে আসবে তত ত্রাহি ত্রাহি করবে সবাই। তো এত ত্রাহি ত্রাহি করবে, বা বলছেন বাত মত পুছো করোড়ো মানুষ মারতে হে। তো কত কোটি কোটি মানুষ মারা যাবে। ইয়ে তো তুম বাচ্চো কি বুদ্ধি মে হ্যাঁ। তো বাবা বলছেন এখন তো তোমরা বাচ্চারা বুঝে গেছো, এখন কোটি কোটি মানুষ মারা যাবে। এত ত্রাহি ত্রাহি করবে যে জিজ্ঞাসাই করো না, বাবা তো বলেই দিচ্ছেন। हम इन आँखों से जो देखते हैं ये कुछ भी
रहना नहीं है। তো এখন বাবা কি বলেছেন যে আমরা এই দুই চোখে যা কিছু দেখছি সেগুলোর কিচ্ছু থাকবে না, একটা কণাও থাকবে না সত্য যুগে। ইহা তো মনুষ্য হ্যাঁ কাঁটো মিশাল, সত্যযুগ হ্যাঁ ফুলো কা বাগিচা। তো এখানে এই মানুষ হচ্ছে কি কাঁটার মতো, অর্থাৎ একজন আর একজনকে এমন কথা বলে যে বড় বড় কাঁটার মতো কষ্ট লাগে, কাঁটা ফুটলে যেরকম কষ্ট লাগে, এই জন্য বলছেন কাঁটার মতো এই দুনিয়া। আর সত্যযুগ হচ্ছে ফুলের বাগান, অর্থাৎ খুশবুদার ফুল, সবাই সবাইকে সুখ দেবে। फिर हमारे नैन ही ठंडे हो जाएंगे, बगीचे में जाने से नैन ठंडे शीतल हो जाते हैं ना। বা বলছেন বাগানে গেলে যেমন এই চোখ বা বলছেন যে শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো তুম আভি পদ্মা পদম ভাগ্যশালী বান রহে হো। এখন বাবা বলছেন কি তোমরা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হচ্ছ, কারণ তোমরা সাধারণ নও, তোমরা বাবার বাচ্চার, ভগবানের। তো ব্রাহ্মণ जो बनते हैं उनके पाँव में पदम है। তো বাবা বলছেন যারা যারাই ব্রাহ্মণ হচ্ছে তোমরা বিকেরা, তাদেরই প্রতিটা কদমে পদম, লক্ষ কোটি গুণ। तो तुम बच्चों को समझना चाहिए हम ये राज्य स्थापन कर रहे हैं, इसलिए বাবা ने ব্যাজ বানবায়ে হ্যাঁ। তো বাবা বলছেন এখন তোমাদের বোঝানো উচিত যে আমরা এই রাজ্য স্থাপন করছি, এই জন্য আমাদের বাবা আমাদের জন্য ব্যাজ তৈরি করেছেন। সফেদ শাড়ি পেহনি হুই হো, ব্যাজ লাগা হো, ইসসে সতা সেবা হতি रहेगी। তো বাবা বলছেন যেন সাদা শাড়ি পরতে হবে আর ব্যাজ লাগিয়ে রাখো, তাহলে অটোমেটিক সেবা হতে থাকবে। मनुष्य गाते हैं आत्मा परमात्मा अलग रहे बहुकाल, सुंदर मेला कर दिया जब सदगुरु मिला दलाल, परंतु बहुकाल का अर्थ कोई भी समझते नहीं। এই দুনিয়াতে গায়ন করেছে যে আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল, কিন্তু বাবা বলছেন কি যে কিন্তু কতকাল যে আলাদা ছিল এটাই দুনিয়া জানে না। যেটা আমরা জানি কত বছর, 5,000 বছর আমরা বাবার কাছ থেকে আলাদা থাকি। तुमको बाप ने बताया है कि बहुकाल अर्थात 5,000 वर्ष के बाद तुम बच्चे बाप से मिलते हो। तुम ये भी जानते हो कि इस सृष्टि में सबसे नामी ग्रामी है ये राधे कृष्ण। তো এখন বাবা তোমাদেরকে বুঝিয়েছেন বহুকাল মানে কি 5,000 বছর পরে বাবা তোমরা বাবার সাথে মিলিত হয়েছ। তো বাবা বলছেন এই সৃষ্টিতে সব থেকে নামি গ্রামীকে রাধা কৃষ্ণ, কারণ এনারাই প্রথমে আসেন। তো ইয়ে সত্যযুগকে ফার্স্ট প্রিন্সেসে, অর্থাৎ সত্যযুগের প্রথম রাজকুমার কৃষ্ণ আর প্রথম রাজকুমারী রাধা, এই জন্য এনারা এত নামি গ্রামী। कभी किसके ख्याल में भी नहीं आएगा कि ये कहाँ से आए। सतयुग के आगे जरूर कलयुग होगा, उन्होंने किया कर्म किए जो विश्व के मालिक बने। বলছেন কারোর বুদ্ধিতে এটা আসে না যে এনারা কোথা থেকে আসলেন এই রাধাকৃষ্ণ। তো সত্যযুগের আগে অবশ্যই কলিযুগ হবে। বা বলছেন এনারা এমন কি কর্ম করেছেন যে বিশ্বের মালিক হয়েছে। বা বলছেন এই বুদ্ধি কারো কিন্তু আসে না এই দুনিয়াতে। তো ভারতবাসী कोई इनों को विश्व का मालिक नहीं समझते। तो ভারতবাসীরা কিন্তু বিশ্বের মালিক তো বুঝতে পারে না এদেরকে। তো ইনকা जब राज्य था तो भारत में और कोई धर्म था नहीं। বা বলছেন এনাদের যখন রাজত্ব ছিল লক্ষ্মীনারায়ণের, তখন কিন্তু ভারতে আর কোনো ধর্ম ছিল না, তাই না? একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। अभी तुम बच्चे जानते हो बाप हमको राजयोग सिखा रहे हैं, हमारी एम ऑब्जेक्ट ये है। এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা জেনে গেছো যে বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন আর আমাদের লক্ষ্য হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ হব। तो भल मंदिरों में ऊनों के चित्र आदि है, परंतु ये थोड़े ही समझते हैं कि इस समय ये স্থাপনা हो रही है। বা বলছেন এনাদের মন্দিরে তো চিত্র তো রয়েছে এখনও, কত জাঁকজমক করে পূজা হয়, কিন্তু তারা কি বোঝে যে এখন এদের রাজত্ব স্থাপনা হচ্ছে এখন প্র্যাকটিক্যালে? এটাও তো জানে না। তোমারে মে ভি নাম্বার বার সমঝতে, তো তোমাদের মধ্যে এখন নাম্বার অনুযায়ী বোঝে। এটা বাবা বলছেন যে যেরকম পুরুষার্থ করো সেই অনুযায়ী বুঝতে পারো। कोई तो बिल्कुल ही भूल जाते हैं चलन ऐसी होती है जैसे पहले थी। বাবা বলছেন তোমাদের মধ্যে তো একজন আছে একদমই ভুলে যায়, তাদের চালচলন এমন হয়ে যায় যেমন আগে ছিল, পরিবর্তন কিছু আসেনি। তো ইহা সমঝতে তো বহুত আচ্ছা হে, ইহা সে বাহার নিকালে খালাস। বা বলছেন এখানে যখন বসে বোঝে সেন্টারে তখন তো খুব ভালো বুঝতে পারে, কিন্তু সেন্টার থেকে বাইরে গেলেই বা বলছেন ব্যাস খালাস হয়ে যায়, সব ভুলে যায়। সার্ভিস কা শখ रहना चाहिए, এখন সেবা করার শখ থাকতে হবে। বাবা বলছেন তোমার নেশা থাকতে হবে। सबको ये पैगाम देने की युक्ति रचे, मेहनत करनी है। তো সবাইকেই মেসেজটা দেওয়ার যুক্তি রচনা করো, কিভাবে সবাইকে পরিচয় দেওয়া যায় যে ভগবান এসে গেছেন, এখন দুনিয়ার পরিবর্তন হচ্ছে, মহাপরিবর্তন। তো বাবা বলছেন পরিশ্রম তো করতে হবে বাচ্চারা। नशे से बताना चाहिए शिव बाबा कहते हैं मुझे याद करो तो পাপ মিট जाएंगे। তো এখন বাবা কি বোঝাচ্ছেন আমাদের যে আমাকে স্মরণ করো তোমরা, তবেই তোমাদের পাপ ভস্য হয়ে যাবে।
हम एक শিব বাবাকে সিवाय और कोई को किसको याद नहीं करते। তো বাবা বলছেন যে এখন আমরা শিব বাবা ছাড়া আর কাউকে স্মরণ করি না, তাই না? অর্থাৎ আমরা একমাত্র শিব বাবার শ্রীমতেই চলি, না মন মতে চলি না পর মতে চলি। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। एम ऑब्जेक्ट का चित्र सदा साथ रखना है। नशा रहे कि अभी हम श्रीमत पर विश्व का मालिक बन रहे हैं। हम ऐसे फूलों के बगीचे में जाते हैं जहाँ हमारे नयन ही शीतल हो जाएंगे। তো বাবা বলছেন যে আমাদের এম অবজেক্টের চিত্র, অর্থাৎ আমরা কি হতে চলেছি, লক্ষ্মীনারায়ণ। তো এই চিত্রকে অবশ্যই সাথে রাখতে হবে। বাবা বলছেন নেশা যেন থাকে আমাদের, এখন নেশা থাকে যেন, আর আমাদের শ্রীমতে চলে বিশ্বের মালিক হতে হবে। তো আমরা এরকম ফুলের বাগিচাতে এখন যাচ্ছি যেখানে আমাদের नयन शीतल हो जाए। सर्विस का बहुत बहुत शक रखना है। बड़े दिल व उमंग से बड़े बड़े चित्र पर सार्विस करनी है। बेगार टू प्रिंस बनना है। तो बाबा बोलें सार्विस करार बा सेवा करार अनेक नेशा थाका चाই তোমাদের। তো বড় হৃদয় বা উৎসাহ উদ্দীপনার সাথে বড় বড় চিত্র ওপর সার্ভিস করতে হবে তোমাদের। বেগার থেকে প্রিন্স হতে হবে। অর্থাৎ এই যে এখন আমরা ভিখারি হয়ে গেছি না, তো তার থেকে রাজা হতে হবে। ভিখারি মানে কি, এই যে আমরা সবার থেকে চাইতে থাকি এখন সুখ দাও, শান্তি দাও, প্রেম দাও, সময় দাও, দয়া করো, এই রকম। বাবা বলছেন এইসব থেকে এখন প্রিন্স হতে হবে আমাদের দিতে হবে সবাইকে। बर्धन कर्मों की गति को जान गति सदगति का फैसला करने वाले मंदा मास्टर दुख हरता सुख हरता भव। अभी तक आपने जीवन की कहानी देखने और सुनाने में बिजी नहीं रहो। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের জীবন কাহিনী এখন দেখতে আর শুনতে বিজি হয়েও না তোমরা। तो बल्कि हर एक के कर्म की गति को जान गति सदगति देने के फैसले करो। এখন বাবা বলছেন এখন নিজেদের দেখতে ব্যস্ত থেকো না তোমরা, শোনাতে আর শুনতে। বাবা বলছেন বরং প্রত্যেকের কর্মের গতিকে জেনে, কর্মের গতি কি আমরা জেনেছি যে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। এই জন্য বাবা বলছেন কারো কর্মকে দেখে তোমরা না হিংসা, না জেলাসি বা না, বাবা বলছেন সবাইকে সহযোগ দাও। সবার কর্মের গতিকে জানো, যে যাই করুক না কেন, তো তাদের জেনে গতি সদ্গতি দেওয়ার তোমরা फैसला करो। तो मास्टर दुख हरता सुख करता का पाठ बजाओ। तो अपनी रचना के दुख अशांति की समस्या को समाप्त करो, उन्हें महादान और वरदान दो। तो এখন বাবা বলছেন বাচ্চারা মাস্টার দুঃখ হর্তা আর সুখকর্তার পাঠ বাজাও তোমরা। অর্থাৎ আমরা মাস্টার, বাবা আমাদের দুঃখহর্তা সুখহর্তা, আর আমরা হচ্ছি মাস্টার দুঃখহর্তা। অর্থাৎ সবার দুঃখ হরণ করে আমরা সবাইকে সুখ দিতে হবে, এই পার্টটাই প্লে করতে হবে। তো বাবা বলছেন এখন নিজেদের এই দুঃখ অশান্তির সমস্যাকে এখন সমাপ্ত করো। তো তাদেরকে মহাদান দাও, বরদান দাও। বাবা বলছেন তোমাদের দুঃখ অশান্তি এতদিন ধরে বাবা তোমাদের শেখাচ্ছেন, পড়াচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন, তো এখনও যদি না যায় বাবা বলছেন এখন এইসবকে সমাপ্ত করো। করে বাবা বলছেন মহাদান দাও, সবাইকে বরদান দাও, অর্থাৎ নিরন্তর কিছু না কিছু দান দিতে থাকো। খুদ ফ্যাসিলিটিস না লো, বাবা বলছেন নিজে কোনো রকম সুবিধা কারো থেকে নেবে না, ফ্যাসিলিটিস নেবে না। আপ তো দাতা বানকার দো, এখন দাতা হয়ে দিতে থাকো সবাইকে, আমাদের কিছু চাই না। तो यदि सल्वेशन के आधार पर स्वयं की उन्नति व सेवा में अल्पकाल के लिए सफलता प्राप्त हो भी जाए तो भी आज महान होंगे, काल महानता की प्यासी आत्मा बन जाएंगे। तो এখন বাবা বলছেন যে তোমরাই এখন মাস্টার দুঃখহর্তা, তোমরাই সবার দুঃখকে হরণ করে সুখ দেওয়ার পার্ট প্লে করতে হবে তোমাদের। তো তোমরাই তোমাদেরই রচনা, এই দুঃখ অশান্তি বাবা বলছেন তোমাদেরই রচনা, তাই না? অর্থাৎ কি বিকারে তোমরা এসেছো, তো তোমরাই রচনা করেছো দুঃখ অশান্তিকে, তো এই দুঃখ অশান্তিকে তোমরাই সমাপ্ত করো। তো বাবা বলছেন এখন সবাইকে মহাদান দাও, বরদান দাও, তোমরা নিরন্তর সুখ শান্তির দান দাও। বাবা বলছেন নিজে কোনো রকম সুবিধা কারো থেকে নিও না, এখন দাতা হয়ে দিতে থাকো। बाबा बोलছেন यदि सेल्वेशन के आधार पर स्वयं की उन्नति व सेवा में अल्पकाल के लिए सफलता प्राप्त हो भी जाए, বাবা বলছেন এখন যদি তোমরা সবার থেকে সেলভেশন নিতে থাকো, কিছু না কিছু নিতে থাকো, তার আধারে যদি কোনো উন্নতি করো বা সেবা করো, তো বাবা বলছেন
তো সফলতা যদি তাতে তুমি পেয়েও যাও, কিন্তু আজকে হয়তো মহান হয়ে যাবে। কারো থেকে যদি তুমি দান নিয়ে কিছু করো, আজকে হয়তো তুমি মহান হবে, কিন্তু এই মহান হওয়ার জন্য তুমি পিপাসার্থ হয়ে যাবে। বারবার তোমার মনে হবে তাদের থেকে নিয়ে আমি, এই নেওয়ার ইচ্ছাটা জেগে যাবে, আর নিয়ে তুমি মহান হতে চাইবে। এটা বাবা বলছেন করো না তোমরা, নিতে হয় বাবার থেকে নাও আর সবাইকে দিতে থাকো। স্লোগান, অনুভূতি না হোনা युद्ध की स्टेज है, योगी बनो योद्धे नहीं। তো বাবা বলছেন অনুভূতি হচ্ছে না মানে তুমি যুদ্ধের স্টেজে রয়েছ। বাবা বলছেন যদি অনুভূতি করতে চাও তাহলে যোগী হও, অর্থাৎ বাবার সাথে যোগযুক্ত রাখো সবসময়। এই বাবা বলছেন সবসময় যুদ্ধ করতে থেকো না। বাবা একটা মূল্যতে কী বলেছেন, বাচ্চারা যত বড়ই সমস্যা হোক না কেন তোমরা বাবাকে জিম্মেবারি দিয়ে দাও, বাবার উপর সব দায়িত্ব দিয়ে নিজে বালক হয়ে যাও। হ্যাঁ, তো বাবা বলছেন কি এটাও তো যোগযুক্ত স্থিতি। তো যুদ্ধ করতে থেকো না, বাবা বলছেন তবেই তুমি অনুভূতি করতে পারবে। ওম শান্তি।